একটা চেষ্টা করছি খবর পড়ার। খবর মানে আমি দুটো খবরের কাগজ নিয়ে, একটা বর্তমান, একটা টাইমস অফ ইন্ডিয়া, মানে বাংলা আর ইংলিশ মিলিয়ে যদি কোনো খবর আপনাদের সামনে তুলে ধরা যায়। খবর মানে হচ্ছে আমাদের দেশ কিভাবে পেছন দিকে যাচ্ছে, আমাদের দেশের লোকেরা কত বদবদ কাজ করছে, আমাদের দেশের লোকেরা কত ক্রাইম করছে, আমাদের দেশের লোকেরা কিভাবে সর্বনাশ ডেকে আনছে। এটাই হচ্ছে খবর কাগজের খবর। যেটা ভালো খবর সেটা হচ্ছে আমরা, মানে ভাবনা মুখ থেকে প্রয়াস নিয়েছি এই খবরের কাগজ পড়ে মাসে একদিন দান করে পাড়ার লোকেদেরকে এক করে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করব। তাই আজ তাদের জন্য খবর, যারা খবর কাগজ পড়া ছেড়ে দিয়েছেন, আমরা ধরে নিচ্ছি যে তারা একদিন খবর কাগজ নিশ্চয়ই করে পড়বেন, বাংলাকে গর্বিত করবেন, বাংলার মানুষেরা যে এগিয়ে আছে সেটাকে প্রমাণ করবেন। বাংলার সরকার পিছিয়ে থাকুক, আমাদের দেশের সরকার পিছিয়ে থাকুক, কিন্তু এমএ পিএইচডি করা মানুষেরা যারা ট্রেনের ভেতরে সর্বদা সবার ভুল ধরতে পারেন, তারা কিছু কাজ করছেন। আমাদের চায়ের আড্ডাতে সবার ভুল ধরা হয়, কিন্তু নিজেরা কিছু করে না। সেটা যেন না হয়। পূজা কমিটি, দুর্গাপূজা কমিটি, মা কালী কমিটি, লক্ষ্মী কমিটি, সরস্বতী কমিটি, আমাদের বই মেলা, সব জায়গা থেকে মানুষেরা দেশের জন্য কিছু করছেন, সেই খবর একদিন ফ্রন্ট পেপারে নিশ্চয়ই করে আসবে। আমাদের দেশের এডিটররা জায়গায় জায়গায় চায়ের দোকানে গিয়ে মিটিং করছেন, তারা খবর কাগজ পড়তে বলছেন এবং দেশের জন্য কি করতে হবে সেটা বলছেন। যেভাবে আমি পারছি সেভাবে তারাও পারবেন, এই আশায় আজকের থেকে এই খবর পড়া শুরু করছি। ক্যাগ রিপোর্টে বেআব্রু মোদী সরকার। তারা বলেছিল 100% ইলেকট্রিফিকেশন করে দিয়েছি ভারতবর্ষের, সেটা একটা ডাহা মিথ্যে কথা। এবার আমি পড়ছি বাপ্পাদিত্য রয় চৌধুরীর একটা রিপোর্ট। দেশ জুড়ে বিশেষত গ্রামীণ এলাকার প্রতিটি বাড়িতে সুষ্ঠু সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা বা সৌভাগ্য স্কিম এনেছিল কেন্দ্র। এত বড় বড় নাম দেন, তারা কমিটি করার আগেই টাকা স্যাংশন করেছেন এবং 1000 কোটি টাকার উপরে বিলিয়ে দিয়েছেন। ততক্ষণে ইলেকট্রিফাইড হয়নি বাড়ি। তার মানে বিজেপির এই যে পার্টি অফিস গুলো খুলেছে কোটি কোটি টাকা দিয়ে, তার প্রকল্পের টাকাও এইখান থেকে গেছে। তার মানে মিথ্যে কথাটা আমাদের দেশের সরকারকে কেন বলতে হয়? তার কারণ তারা জানে ভাষণেই আমরা ভোট দিতে যাব। এখন তারা হারছেন বললে ইভিএম, এখন তারা হারছেন বলে স্যার। কি করে আমাদের দেশে ঠিকঠাক লোকেদের নাম বাদ পড়তে পারে সেটা টাইমস অফ ইন্ডিয়ার ফ্রন্ট পেজে ছবি দিয়েছে। আমি সেখান থেকে একটা ছোট্ট খবর পড়ে শোনাচ্ছি। খবরটা ছোট্ট নয়, কারণ একটি মানুষের মৃত্যু হয়েছে আমাদের এই স্যারের জন্য। স্যারস মেনি ফেসেস, সুইসাইড, ডেথস, আওয়ার্স লং ওয়েট ইন হিয়ারিং কিউ। An 82-year-old jumped on railway tracks hours before his scheduled appearance in a hearing for the special intensive revision of the electoral rolls in Purulia Spara on Monday. A septuagenarian from Howrah and another from Kalyani died on Monday after receiving sir hearing notices. 82 বছরের একটি মানুষকে যদি হিয়ারিং এর জন্য ডাকা হয়, সে স্বাভাবিকভাবে হিয়ারিং এ যাবে না, সে বেশি চেষ্টা করবে মৃত্যুবরণ করে নেওয়ার। যে দেশে সে 82টি বছর ছিলেন, তার স্যারের নাম। আমাদের দেশে বিএলও, বিএল ওরা, আমাদের দেশে ইসিআইরা, তারা বিশ্বাস করেননি যে 82 বছরের একটি মানুষ এই দেশের নাগরিক হতে পারেন। তাকে নাগরিক করার চেষ্টা চলছে। এখন অমিত শাহ কলকাতায় এসছেন, তিনি নাকি খুঁজে খুঁজে বার করবেন। কি করে খুঁজে খুঁজে বার করবেন? কার মাধ্যমে বার করবেন? কেন সরকারি কর্মচারীদেরকে দিয়ে স্যার করা হচ্ছে? তার কারণ আমাদের দেশে বেকারদের পাশে আমাদের দেশের সরকাররা দাঁড়াবেই না। চাকরি তো দিতেই পারবেন না, 2 কোটি ছেড়ে দিন, 15 লাখও দিতে পারবে না। খবরের ভেতরে এই অ্যানালিসিস গুলো ঢুকিয়ে দিচ্ছি। স্যার যদি বেকার ছেলেদেরকে দিয়ে, বেকার মেয়েদেরকে দিয়ে করানো হতো, যাদেরকে চাকরি দেওয়া হয়নি, বেকার বলে কোনো শব্দ হয় না, যারা চাকরি পাননি তাদেরকে দিয়ে করালে তারা এই প্রেশারটা না নিয়ে তাদেরই গালে ঠাস ঠাস করে চড় মারতো যে এই প্রেশার নেব না, এইভাবে কাজ করব না। 3 মাসে এই কাজটি হয় না। তাই হাজারো হাজারো লাখো লাখো কোটি কোটি ভুল হবে এবং তারই নাম ভারতবর্ষ। ভারতবর্ষ মহাভারত বা রামায়ণ নয়, 2025-এ যেটা লেখা হচ্ছে সেটাই ভারতবর্ষ। তাই হাজার হাজার বছর গল্পের শুনিয়ে আর লাভ নেই। সীতা প্রাণ দিচ্ছে, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, সেটা ভারতবর্ষ নয়। ভারতবর্ষে হচ্ছে আজকে 82 বছরের লোকটি যিনি প্রাণ দিলেন, তার পাশে আমাদের দেশের কেউ দাঁড়াতে পারলো না। খবর আমি এখানেই শেষ করছি, আর এক্সট্রা পড়লাম না।
কালকে বা পরশু থেকে চেষ্টা করবো 15 মিনিট আপনাদের সামনে সেই খবরগুলোকে তুলে দিতে, সেই খবরের ছবি তুলে দিতে। বর্তমান আর টাইমস অফ ইন্ডিয়া আমি নিই, আর আমাকে যদি কেউ প্রতিদিন সকালে খবর কাগজ দিয়ে যান সেখান থেকেও পড়ে দেব। খবর কাগজ পড়বেন, খবর কাগজ রেখে জমা করবেন, আর মাসের শেষে প্রথম রোববার সকালবেলা রথের সামনে এসে আমাদের কাছে জমা করে দেবেন। আমরা সেটাকে বিক্রি করে সোশ্যাল ফান্ড তৈরি করে ইউথদের হাতে দিয়ে দেবো। তারা 20% বেতন নেবেন, একজন ইউটিউবারকে দেবে, এই ক্ষেত্রে ভাবনামুখ। এবং শ্রীরামপুরের আরো যদি 5-6টা চ্যানেল এসে জড়ো হয়, তাহলে 2 লাখ লোকের 100 টাকা কত টাকা হয়, তার 20% কত হয়, সেখান থেকে ইউটিউবাররা দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আমি আশা রাখি চেয়ারম্যানের থেকে, আমি আশা রাখি এমএলএ এমপিদের থেকে, যে তারাও এরকম কোনো মুভমেন্টের সঙ্গে জড়াবেন। আমাদের দেশে জাজেরা জড়াবেন, আমাদের দেশের লয়াররা জড়াবেন, আমাদের দেশে পার্টি অফিসে যারা বসে ধ্যান 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 করে যাচ্ছে আর হেঁটেই যাচ্ছে সমাধান কিছু আনছে না, তারাও জড়াবেন। খবর মানে খবর কাগজে কি ছাপা হচ্ছে আর দেশে কি ঘটছে সেটা নয়, আমাদের দেশের মানুষেরা মিলে দেশকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে সেটাও খবর। আজকের মতন এতটাই। ভাবনামুখ দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তারপরে গর্বিত হিসেবে বলবেন যে আমি একজন ভারতবাসী, আমিও দেশের কাজে লাগি। ধন্যবাদ।